যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্পর্কের তিক্ততা দিন দিন বেড়ে চলেছে। শুধু ইসরায়েল গাজা যুদ্ধ পরিস্থিতির কারণেই নয়, ইরানের সঙ্গে বরাবরই বৈরী সম্পর্ক ছিল যুক্তরাষ্ট্রের। পাশাপাশি একের পর এক উন্নত মানের ক্ষেপণাস্ত্র নির্মাণের কারণে যুক্তরাষ্ট্রের নিকটতম প্রতিদ্বন্দ্বী হওয়ার খুব কাছাকাছি অবস্থানে আছে ইরান। তাই ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রসহ কতিপয় পশ্চিমা শক্তির যেন দুশ্চিন্তার শেষ নেই। এরই ধারাবাহিকতায় 2021 সালে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরের ভিডিও চিত্র ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশন তথা আইআরজিসির ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রের বিষয়টি তুলে ধরা হয়েছে। ভিডিওতে ক্ষেপণাস্ত্র শহরে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের সমারোহ দেখা যায়। এর আগে 2019 সালে সর্বপ্রথম ইরান তাদের ক্ষেপণাস্ত্র শহরের কথা সারা বিশ্বের সামনে উন্মোচন করে। কিন্তু এখানে কি কি অস্ত্র মজুদ আছে এবং শহরটি কোথায় তা নিয়ে কারো ধারণা ছিল না। সে সময় অনেকে আশঙ্কা করেছিলেন ইরানের এই দুঃসাহসী পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির নতুন সংঘাতের সৃষ্টি করবে। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে 2015 সালে 6 বিশ্বশক্তির সঙ্গে একটি মাইলফলক চুক্তি স্বাক্ষরিত হয়। 2019 সালে যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে বেরিয়ে যায়। কারণ হিসেবে তখনকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ওই চুক্তিতে ফাঁক রয়ে গেছে, সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন বন্ধের কোনো কথা নেই। এরপরই ট্রাম্প ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধকে অন্যতম প্রধান লক্ষ্যে পরিণত করেন। এজন্য নতুন অবরোধ সহ যুক্তরাষ্ট্রের অব্যাহত কূটনৈতিক চাপে ইরান একরকম বিপর্যস্ত হয়ে পড়ে। তবে ট্রাম্পের ওই চাপের জবাবে ইরানও বেশ শক্তিশালী ভূমিকা নেয়। এরপর থেকেই ইসলামিক প্রজাতন্ত্র দেশটি নতুন নতুন ক্ষেপণাস্ত্রের জানান দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছে যে যুক্তরাষ্ট্র কেন কোনো পশ্চিমা শক্তির চোখ রাঙানিকেই ভয় পায় না তারা। মূলত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ভূগর্ভস্থ কারখানায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে। এই ক্ষেপণাস্ত্রের সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার সক্ষমতা রয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো ইরানের দেশীয় প্রযুক্তিতে তৈরি। এগুলো তৈরির জন্য নকশা থেকে উৎপাদন সবকিছুতেই ইরানের বিশেষজ্ঞরা কাজ করেছেন। ভূগর্ভস্থ শহরের কথা প্রথম প্রকাশ করেন আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফরি। তিনি বলেন, আমরা ভূগর্ভের অনেক গভীরে অবস্থিত ক্ষেপণাস্ত্র নির্মাণ শহরের কথা প্রকাশের মধ্য দিয়ে পশ্চিমাদের বোকামি সুলভ কথাবার্তার জবাব দিয়েছে। এসব ব্যক্তি মনে করছেন বাধা নিষেধারোপ করে বা হুমকি দিয়ে ইরানকে তার লক্ষ্য অর্জন থেকে বিরত রাখতে পারবেন। তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির প্রতিরক্ষা নীতির অংশ এবং এ নিয়ে কোনো পক্ষের সাথে কোনো আলোচনায় বসা হবে না। ইরানের ক্ষেপণাস্ত্র শহর উন্মোচনের পর থেকে পশ্চিমের বিভিন্ন দেশ ও সংস্থা এ ব্যাপারে তাদের উদ্বেগ প্রকাশ করে আসছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ইসরায়েল এবং সৌদি আরব ইরানের এই পদক্ষেপকে একটি প্রতিরক্ষা হুমকি বলে মন্তব্য করেছিল। তারা ইরানকে ক্ষেপণাস্ত্র নির্মাণ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানায়। কিন্তু ইরান এর জবাবে বলেছে তারা কোনো দেশের বিরুদ্ধে আক্রমণের পরিকল্পনা করে না, কিন্তু যদি কেউ তাদের আক্রমণ করে তাহলে তারা তা অবশ্যই প্রতিরোধ করবে।